আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে বেলা 11টা। আমি 11টার সময় ফোনটা হাতে নিলাম, কয়টা কাপড় চোপড় কাছাকাছি করলাম, উঠলাম, ফ্রেশ হলাম। তাই করতে করতে সময় হয়ে গেছে। আজকে দিনটাই বাড়িতে আছি, কালকে তো চলে যাব। তাই একটু কাজকর্ম করি। আমি হলুদের গুঁড়া নামাইছি, এগুলো নিতে হইবে। হলুদের গুঁড়া নাই আমার বাসা, তাই যা যা নিতে হবে একটু গুছগাছ করে নিই। যে গোছগাছ করিস যা নিতে হবে, কারণ এরপর বৃহস্পতিবার আসলে আর বেশি বোঝা করা যাবে না। এবারে বোঝা নিয়ে যেতে হবে, যা শুধু জামা কাপড় রেখে যাবো কিছু। দেখো আমার ছোট বোনে সে কী করতে আছে, লিপস্টিক ডলতে আছে যে লিপস্টিক দিতে আছে যে ঠোঁটে পার্লারে যাওয়ার জন্য। আজকে পার্লারে একটু লেট করে যাইতে আছে, যেহেতু ঈদের ভিতরে এত কাজ করছে সে এখন একদিন যদি কাস্টমার কম থাকে সে মনে মনে খুশি হয় যে আমি রেস্টে আছি। আর মেজো বোন খুব কষ্ট পায় যে ও রেস্টে কেন, এটা হচ্ছে কথা। ঠিক আছে, আর আজকে সে রেস্টে আছে তাই তার ভালোই লাগতে আছে, তার ভালো লাগতে আছে ব্যাপারটা। তোমার কেমন লাগতে আছে আজকে ব্যাপারটা? আজকে ঠোঁট একটু মোটামুটি ভালো। ঠোঁট ভালো না, সকাল থেকে কাস্টমার নাই, রিল্যাক্সে ঘুরতে আছো তাই? গেলেই কাস্টমার পাবো। পার্লারে গেলেই কাস্টমার ফোন দিয়ে মনে হয় নিয়ে আসবে যে আমি পার্লারে চলে আসো। বুঝতে পারছো যে ফোন দিয়ে নিয়ে আসবে যে আমি পার্লারে, তোমরা চলে আসো। তা চলো যা করি দেখাই কি করতেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছে বোনে গ্যাসে। আজকে লাকড়িতে রান্না করতে মানা করছি যে লাকড়িতে লাগবে না, আজকে আলু ভর্তার ভাত খাবো। কারণ গোস খেতে খেতে আর মন চাইতে আসে না। বাড়িতে আসিয়া তামাই গোস 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 গোস, ঠিক আছে, এত পরিমাণ গোস খাইছি এখন আর ভালো লাগতেছে না। এখন আজকে খাইছি আলু ভর্তা করবো আর পাতলা করে ডাল রান্না করবো। যাইতে আছে ম্যাডামে এখন পার্লারের দিকে, তা পাতলা ডাল আর আলু ভর্তা খাবো। মানে এটাই হবে আজকের খাবারের মেনু, মোটামুটি ভালোই হবে। হ্যাঁ, ওই জগটা ভরে রাখে তো কোনো কাজে লাগাম মনে পারে, এটা ফালাই দিয়ে নিয়ে নিলাম হলুদের গুঁড়া নেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার বাসায় হলুদের গুঁড়ো কম আছে, আবার কবে নেব তার জন্য নিয়ে লইলাম এই চুড়ে। এই হলো হলুদের গুঁড়া, পার্সেল করে লইলাম। করে সব গোছাইয়ে নিতে আসি, যে একটু একটু করে গোছগাছ করতে আসি, নাহলে যাওয়ার সময় মনে থাকে না, এটা থেকে যায় ওটা থেকে যায়, তাই সবই কম কম করে গোছাইয়ে নিতে আসি। তা আজকে আলু ভর্তা করছি, শুধু ডাল আর রান্না করি নে। ভর্তা খাবা? বোনে খেয়ে দেখতে আছে, টেস্ট করে কি রকমের হয়েছে ভর্তাটা। লবণ কম হয়েছে বলেছে, তাই একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। সাথে একটু মরিচের ভর্তা। আজকে ভাত খাওয়াটা ভালোই হবে হ্যাঁ এটা দিয়ে, তা আজকে এটা দিয়েই খাওয়া হবে। তার জন্য মানে ভর্তাটা বানানো শেষ। আর ভাত টাত বাইরে নিচে, এই হলো ভাত, তরকারি আছে, এগুলো দিয়েই খাওয়া হবে। গ্রামের মাঠঘাট কার না ভালো লাগে বলো? আমার তো সেই রকমের ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। দেখো এটা গ্রামের প্রকৃতি এতটা সুন্দর, বলে বোঝাতে পারবো না। আর এটা আমি যখন নিয়েছি তখন আমি সামনে আসিনি, ভিডিওটা নিয়ে নিলাম যে একটুখানি তোমাদের যাবো। চলো দাঁতের কাজ করে আসে। আর বোনে মেহেদি দেওয়া ধরছে, ও বাসা থেকে পার্লারে আসছি কখন সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই যে কখন আসছি। আর বোনে দিয়ে দিছে মেহেদি দেওয়া ধরছে, এটা আমার ভাবি আসছে, ভাবিকে মেহেদি দেওয়া দিয়ে দিতে আসছে। রাতে কমপ্লিট করবো, মানে কালকে তো চলে যাবো, রাতের ভিতরে হাতটা কমপ্লিট করে দেবে, মানে একাতেই পরবো মেহেদি, দুহাতে না। তাই চলো আগে দাঁতের ডাক্তারটা দেখাই আসি। দাঁতের কাজ করলেই দেখবা না গাল ফুলে এরকমের হবে না মোটামুটি। তাই চলো আগে দাঁতের কাজটা করে আসি, তারপরে সব। চলে আসলাম দাঁতের ডাক্তারের চেম্বারে, এসে বসে আছি। ডাক্তার ভিতরে কাজ করতে আছে আর এখানে বসে আছি। ভিতরে রুগীর কাজ শেষ হবে তারপরে। আমার আগে এখনও 2টা রুগী আছে, তাই আর আমি এত পরিমাণ হামি দিতে আছি ঘুমের জন্য, বলে বোঝাতে পারবো না। আর আমাকে কখন ঢুকাবে তাও জানি না। আর অনেকগুলো রুগী আছে আমার ভিতরে, মনে হয় 2জন আছে, আর এখনও সিরিয়ালে 2জন পর আমি। বোন আসছিল, বোন আমাকে দিয়ে চলে গেল বাসায়। তাই দেখি আমি কখন ঢুকতে পারি তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
ফাইনালি রাতে ডাক্তারের কাছ থেকে বের হয়ে গেলাম, আমার কাজ করানো শেষ। আর আমার বৃহস্পতিবার আসার কথা ছিল, আর বৃহস্পতিবার আসতে হবে না, পরে আসলেই হবে। আর বোনেরা বসে আছে ফুচকার দোকানে। দেখো এই যে ছোট বোন আছে, আর আমার দাঁতের কাজ করতে করতে আমার পুরো ফেস্টেজ ফুলে গেছে, গালি টালি দেখতেই পাচ্ছ আমাকে ফুলে টুলে কেমন গুলটু গুলটু লাগতেছে। এই যে ছোট বোন আসছে ফুচকা খাওয়াতে, সবাই একসাথে আছে, একটু ফুচকা খেয়ে যায়। আর তার তো ফুচকা চটপটি দুটোই লাগবে একসাথে, তার একটা আবার খেলে হয় না। আর এদিকে মেজো বোনের সাথে আমি পটর পটর করতেই আছি, যে কথা বলতে আছি আর এই করতে আছি। আর কালকে চলে যাবো, এই জন্য সব আমার কানের তা গলার তা সব খুলে ফেলাইছি, কারণ হচ্ছে কালকে আমি চলে যাব। ওগুলো কিছুই বাড়ি থেকে নিই না, বনে যাওয়ার আগে বলে এগুলো রেখে যাও, এগুলো কিছু নিতে হবে না, স্বাভাবিকভাবে চলে যাও। আর দেখো বোনের ঠোঁটে ব্যথায় ঠোঁট ফুলে মানে একেবারে ভরে গেছে, যে ঠোঁট ফুলে অকম্ব হয়ে গেছে। আর এই জন্য সে যে কীভাবে ফুচকা খাবে সেটাই আমি তাকে বলতেছিলাম, যে তুমি কিভাবে ফুচকা খাবা, তোমার তো ঠোঁট ফোড়া। সে বলতেছে না আমি ফুচকা খেতেই পারবো, সমস্যা হবে না আমার। তাই দেখি যে কীভাবে খায়। তাই ফাইনালি ফুচকা কখন আসে দেখি, বলতে বলতে ফুচকা চলে আসতে আসে আমাদের সামনে। মুখে ব্যথা, তাই নিয়ে ফুচকা খায়। দেখো বোনের চটপটির প্লেট, মেজো বোনের আর আমার। রাত্র 12টা, মাত্র কাস্টমার বিদায় দিল বনে, যে মাত্র বিদায় দিল কাস্টমার বনে। আর আমিও সাথে সে একটু কাজটা তার সাথে করে দিলাম, কালকে চলে যাব। আর দেখো আমার একটুখানি মেহেদি দিয়েছে, ফুল হাত এখনও হয় না। এরকমের ফকিরের নাম যেতে হবে, কারণ সময় হয় না কাস্টমারের জন্য বোনের। আর আজকে রাতের খাবার নিয়ে আসছি কি দিয়ে দেখো, একটা বক্সের ভিতরে কেরিয়ার রয়েছে আপুর বাসায়, তাই ভাত আর আলু ভর্তা নিয়ে আসছি, আর একটুখানি মাংস তরকারি ছিল সেটাই বক্সটা নিয়ে আসছি। এই হলো আজকের রাতের খাবার। ভিডিওটা যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করব। আগামীকালকে চলে যাব সকালবেলা, সকালবেলা না আবার দুপুর হবে যেতে যেতে, আগামীকালকে যেতে যেতে আমার দুপুর হয়ে যাবে। তাই দুপুর টাইমে আমি চলে যাব। তাই এখন চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিই, কারণ হচ্ছে রাত্র 12টা বাজে, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তারপর যে সকালবেলা গোছগাছ আছে, কিছু কিছু জিনিস গোছানো আর কিছু জিনিস অগোছানো আছে, এগুলো গোছগাছ করে কালকে আল্লাহর বাঁচালে কয়টা 2টা 2:30টার দিকে চলে যাবো। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।